রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটির পথের ধারে। আসসালামু আলাইকুম, কেজিএন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা এসছি উত্তরপ্রদেশে। তো এখানে দেখতে পাচ্ছেন গম গাছ কাটা হয়েছে। এই যে আমার সামনে পড়ে আছে, এগুলো হচ্ছে গম গাছ। এখানে পুরোটা জমি জুড়ে গম চাষ হয়েছিল। তো উত্তরপ্রদেশ এবং রাজস্থান এগুলোতে গম, বাজরা, ভুট্টা এগুলো কেটে নেবার পরে অবশিষ্ট যে অংশগুলো রয়ে যায় ওকে মেশিনে করে ছোট ছোট কুট্টি করে নেয় এবং সেটা দিয়েই কিন্তু ছাগল এবং ভেড়া পালন হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে লং টেল শিপ দেখাবো। তো বা ভেড়া বা গাড়ল যেগুলোকে আপনারা বলেন, সেগুলো পালন হচ্ছে এখানে খুবই বিস্তারভাবে। সেগুলো দেখাবো এবং দেখুন এই যে খুবই সুন্দরভাবে তারা এখানে গম খেতে কিন্তু গম খাচ্ছে। দেখুন তো খুবই সুন্দরভাবে এখানে লং টেল শিপগুলো গম খাচ্ছে। এদের লোমগুলোকে চেঁচে দেওয়া হয়েছে। আমি ওইখানে দেখাচ্ছি, প্রচুর প্রচুর ভেড়া আছে এখানে। এই গাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, মাঠের মধ্যে চড়ছে। এখানে বাচ্চাও আছে এবং বড়ও আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ল, একসঙ্গে প্রচুর গাড়ল, খুবই সুন্দর লাগছে দেখতে। প্রায় এখানে 200-300 पीस तो हो गई। कितना कितना नाग है भैया, कितना नाग है? ढाई सौ है। कौन सा नस्ल है? ये नस्ल भेजा है। अच्छा, साल भर में कितना बच्चा दे देती है? हाँ, 6 महीना बाद छोड़ के देती है ना। आओ 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 आओ, आ जाओ। हम आ रहे बंगाल से, कलकत्ता। এদের কথা অনুসারে এরা যেহেতু আমাদের কাছে ক্যামেরা ট্যামেরা দেখেছে, একটু ভয় করছে, যেহেতু গ্রামে গঞ্জে বসবাস করে। তো এনারা বলছেন যে এখানে মোট 250 পিস ভেড়া আছে। বছরে 2 বার করে বাচ্চা দেয়, 1টি থেকে 2টি বাচ্চা দেয়। বাচ্চাগুলো রোগ জ্বালা সেরকম হয় না। এদের পিছনে এদের কোনো 1 টাকা খরচ নেই। সারাদিন মাঠের মধ্যে চড়ায়। এই যে গম কেটে নিয়েছে, গম খেতে এখন চড়ছে। অবশিষ্ট যে গমগুলো পড়ে আছে ওগুলো খাচ্ছে। তার পাশাপাশি বাচ্চাগুলো কিন্তু 1-1.5 মাসের মধ্যে কিন্তু বড় হয়ে যায়, আবার তারাও কিন্তু মাঠের মধ্যে চড়তে থাকে। আর পাশাপাশি যে সমস্ত ছোট ছোট গাছপালাগুলো আছে সেগুলো থেকে পাতা কেটে নেয়, পাতা কেটে এখানে এদেরকে ফেলে দেয়, এরা সেগুলো খায়। বাকি আদার্স আমরা যেভাবে ছাগলকে স্টল ফিডিংয়ে রেখে খাওয়াই, সেইভাবে এদের পিছনে কিন্তু কোনো খরচ নেই। এটাই গাড়ল এবং ভেড়াগুলোর সবথেকে ভালো বৈশিষ্ট্য, যে কোনো খরচ এদের পিছনে নেই। একটি বাই কালারের ভেড়া দেখাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। আও আও, দেখুন খুব সুন্দর লাগছে এটি। এর আগেও আমার চ্যানেলে গাড়ল এবং ভেড়ার প্রতিবেদন আছে, আপনারা চাইলে ওখানে দেখতে পারেন। খুবই সুন্দর বাচ্চা। এখানে আরো ছোট ছোট বাচ্চা আছে, সদ্যজাত বাচ্চা। এই যে
কত সুন্দর বাচ্চা দেখুন। এরা সব এই যে গমগুলো যে এখানে কাটা হয়েছিল এবং কুট্টি করা হয়েছিল, এই যে এই গমের কুট্টির সাথে এই যে গম আছে ছোট ছোট, এই দেখুন গম আমি দেখাচ্ছি দেখুন, এই যে গম, এই গমগুলো এরা কিন্তু খাচ্ছে খুবই সুন্দরভাবে। ওই যে দূরে প্রায় 200 পিস ওইদিকে চড়ছে, প্রায় 200 পিস। প্রচুর সুন্দর মনোরম দৃশ্য। এবং এই রকম যদি আপনাদের অবশিষ্ট মাঠ পড়ে থাকে, আপনারা গাড়ল এবং ভেড়ার কিন্তু খামার করতে পারেন। বাংলাদেশের অনেকেই আমাদেরকে ফোন দেন লং টেল শিপ বা এই ধরনের গাড়লগুলো। কিন্তু বন্ধুরা, এগুলো আমরা যেটা বলি রাজস্থানের যে ব্রিডটা আছে মুজফ্ফরনগরি, ওই ব্রিডেরই এটা দেশীয় ব্রিড, অরিজিনাল নয়, তাও কিন্তু ওই জাতের থেকেই ক্রস হয়ে এসছে। তবে এরাও কিন্তু 25 থেকে 30 কিলো মা ছাগল এবং পাঁঠা ছাগলগুলো 40-45 কিলো হয়ে থাকে। সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের রোগ জ্বালা অনেক কম। এই যে গম গাছ, এই গাছগুলোই এরা বেছে বেছে খাচ্ছে ওখানে। আর সেই দূরে অনেক 200-250 পিস আছে। তো প্রচণ্ড রোদ, সম্মানিত দর্শক, আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় উত্তরপ্রদেশে ছাগল এবং গাড়ল পালন কিন্তু অনেকটাই সহজ। দেখতে পাচ্ছেন একর একর জমি জুড়ে গম চাষ করা হয়েছিল এখানে। সেই অবশিষ্ট যে অংশগুলো পড়ে আছে দেখুন, এই যে প্রচুর গমের শীষ এখানে পড়ে আছে, যার মধ্যে কিন্তু এখনো অবধি গম আছে। এই যে আমি এখানেও যদি সারাদিন ঘুরাই, প্রায় এখানেও 10-15 কিলো কিন্তু আমিও গম সংগ্রহ করতে পারবো। দেখুন প্রচুর গম এখানে পড়ে আছে। এরকম অবশিষ্ট অংশগুলো খেয়ে কিন্তু এরা খুব ভালোভাবে লালন পালন হয়ে যায়। এবং আমরা রাজস্থান এবং উত্তরপ্রদেশ, পাঞ্জাব এই সমস্ত জায়গাগুলো আপনাদের জন্য যখনই প্রতিবেদন তুলে ধরি, এটাই বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আপনারা অবশিষ্ট অংশগুলো যেগুলো চাষের পরে পড়ে থাকে সেগুলোকে দিয়ে আপনারা একটি খামার কিভাবে গড়ে তুলতে পারবেন। আসলে এখানে যে গাড়ল এবং ভেড়াগুলো চড়ছে, এই শীষের মধ্যে লুকিয়ে থাকা যে গমগুলো, সেই গমগুলোকে খাওয়ার জন্য কিন্তু এরা এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। দেখুন সেই দূরে চলে গেছে এবং প্রত্যেকটা শীষের মধ্যে কিন্তু গম আছে। যে মাঠটাতে আমরা আপনাদেরকে গাড়ল চড়তে ছিল 200-250 পিস, সেটা দেখালাম এবং সেখানে গমের চাষ করা হয়েছিল। সেই গমের যে অবশিষ্ট যে খড়গুলো এইভাবে দেখুন কুট্টি করে এখানে প্রচুর পরিমাণে স্টক করে রাখা হয়েছে। একটু কাছ থেকে দেখলে আপনারা আরও বুঝতে পারবেন। এই যে এটাকেই বলা হচ্ছে গমের ভুসি, বা এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে সানি বলে, বা গেহু কা ভুসা। এখানে এগুলো 3 থেকে 4 টাকা কিলো, কোনো কোনো সময় 2 টাকা কিলোতেও পাওয়া যায়। খুবই সুন্দরভাবে এগুলোতে কিন্তু ছাগল এবং গাড়ল ভেড়া এগুলো পালন করা যায়। এগুলো এরা কিন্তু এমনি ড্রাই সরাসরি দিলেও খেয়ে নেয়। আবার এর মধ্যে যদি আপনি একটু চিটাগুড়ের পানি, একটু অল্প পরিমাণে আটা, একটু ভুসি, একটু ভুট্টার দানা এগুলো যদি মিশিয়ে দেয়, তাহলে তো কিন্তু খুবই ভালোভাবে ছাগল এবং গাড়লের পালন করা সম্ভব। তো এই গমের ভুসিগুলো এখান থেকে যদি আপনারা ট্রান্সপোর্ট করেন, 10 টন বা 8 টনের ট্যাঙ্কার আসে, আপনাদের খরচ পড়ে যাবে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত আপনার 6 থেকে 7 টাকা কিলো আপনার ঘর পটে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আমরা এগুলো কিন্তু বিক্রি করি না বা কোনো যোগাযোগ আমাদের নেই। তবে অনেকেই আমার পরিচিত আছেন যারা এগুলোর কারবার করেন।
আমাকে হোয়াটসঅ্যাপ করলে তাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি যোগাযোগ করে ওনাদের কাছ থেকে নিতে পারেন। গলা শুকিয়ে যাচ্ছে, আবার অন্য জায়গায় আমি আপনাদেরকে আরেকটি প্রতিবেদন তুলে ধরবো। আজকের মতো এই পর্যন্ত। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।